হাতে সময় কম থাকলে সয়াবিনের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সয়াবিন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম জল। এবার সয়াবিনের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। গরম জলটা দেওয়ার পরে এইভাবে প্রায় 5 মিনিট রেখে দিচ্ছি যাতে সয়াবিনগুলো নরম হয়ে যায়। 5 মিনিট গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার সয়াবিনগুলোকে এইভাবে একটু প্রেস করে নিতে হবে, এতে জলটা নিচে পড়ে যাবে। সমস্ত সয়াবিনগুলোর একইভাবে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো সয়াবিনগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 চামচের মতন টক দই। এখানে জল ঝরানো টক দই নিয়েছিলাম, তারপর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল আগে থেকে গরম করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে যাবে। যখন এইভাবে হালকা করে ভাজা হয়ে যাবে তখন তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন। মিক্সির জারের মধ্যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ, আদা, রসুনের বাটাটা দিয়ে দিলাম। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম সয়াবিন, মানে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলার সঙ্গে সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতন জল দিয়ে দিলাম। জল খুব বেশি দেওয়ার দরকার নেই। আর অল্প একটু দিচ্ছি লবণ। লবণ যেহেতু আগেই দেওয়া ছিল তাই অল্প একটু দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। তারপর লবণ চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অফ করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই সয়াবিনের রেসিপি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।